আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقال فاعزا في جنات يتساءلون عن المجرمين ما سبقهم فيه سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين. وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أفضل صلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر أو قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের বড় ভালোবাসে, মানবদের ফিরে ফরজ নামাজের পরে আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। তার শুকরিয়া আমাদের মনটাকে উজাড় করে ভক্তি করে মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী আল্লাহ মুহাম্মদুল্লাহ আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে জানাই আমার সামনে বসে থাকা শিক্ষক মন্ডলী ও আমার ছোট বড় ভাইরা, সকলকে জানাই সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব সেই বিষয়টার নাম হলো জান্নাত। এই জান্নাতের বিষয়ে খুবই কয়েকটি কথা ছাত্র বক্তব্য রাখছেন। আল্লাহ পাক বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা দুনিয়াতে আল্লাহর ভয় করবে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক চলবে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলবে, তাদেরকে সুন্দর করে নির্মাণকারী করে তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে হাতে হাতে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে। আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়ার মধ্যে আল্লাহকে যারা ভয় করবে, দুনিয়াতে আল্লাহ যারা হুকুম মোতাবেক চলবে, তাদেরকে সুন্দর করে প্রেমের সঙ্গে মহব্বতের সঙ্গে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাআউহা এমন জায়গায় যাওয়া হবে যেখানে সেখানে গিয়ে যাওয়া হবে। তারপরে জান্নাতের দিকে জান্নাতের দিকে যাওয়া হবে। আর বলছেন ওয়াকালা সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দিকে যাওয়া হবে, জান্নাতের দিকে যাওয়া তারা থাকবে, তারা জান্নাতের দিকে বলবে তোমাদের উপর সালাম।
জান্নাতে যে পানি থাকবে সেগুলো কেমন হবে আল্লাহ পাক বললেন যেমন একটা থাকবে মধুর ঝর্ণা একটা থাকবে মধুর ঝর্ণা এবং আরেকটা থাকবে ওয়াসাফাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। একটা থাকবে সারাটা ঝর্ণা সারাটা কাকে বলে সারাটা হলো যে মাটি দুনিয়ার মতো মাথা দিয়ে কাটা হইল না না এই মা দুনিয়ার মতো না যে মা হলো জান্নাতের মা যে আগে যে যত মনে চাই তত খাও সেই কোনদিন সব নষ্ট হবে না দুনিয়ার মা খেলে মাকে বউ বানিয়ে দেয় বউকে মা বানিয়ে দেয় যে দুনিয়ার মা খেলে বাবাকে আপনি বলে ডাকে কিনা ডাকে এই মন কিন্তু জান্নাতের মত আলাদা এই জান্নাতের মধ্যে কোনো প্রকারে নেশা হবে না আমার আল্লাহ বলছেন জান্নাতের জিজ্ঞাসা করছে তোমরা আমার মুখ থেকে আমার কোরআন থেকে এবং নবীর মুখ থেকে জান্নাতের হাদিস থেকে যেগুলো শুনেছো সব নিয়মগুলো পাইছো কিনা যা সব জান্নাতের হাত তুলে বলবে আমরা আমরা সব নিয়ম পাইছি কিন্তু একটা হাত তুলে বলবে আমরা একটা নিয়ম এখন পাই নাই আল্লাহ বলবে করে বান্দা এখন আমাদের কোন নিয়ম এখন পাস নাই এখন বল তাকে বল যখন সে জান্নাতে বলবে আল্লাহ তুমি যে আমাদেরকে বাধা করেছো যে জান্নাতে আমাকে আমাদের সঙ্গে একবারে সামনাসামনি দেখা করবে সেই জায়গাটা তো হলো না সেই জান্নাতের জায়গাটা কখন হবে একবার বলে দিন আল্লাহ তাআলা বলছেন সবর করে ধৈর্য ধর আমি যখন বলেছি তোদের সামনে আমি আসবো এই কথা বলে আমাদের সমাজে একটা বিরাট আয়োজন করা হবে একটা বিরাট সমাগম রাখা হবে সর্বপ্রথমে বসবেন নবী বলেরা সেই নবী বলেন সর্বপ্রথমে বসবে সিংহাসনে বসবে আমার নবী ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিংহাসনে বসবেন তারপরে নবীরা তারপরে সিদ্দিকরা তারপরে সালেহীনরা তারপরে কোটি কোটি জান্নাতীরা বসবেন সেই সময়